স্থানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছে নিজের বাড়ি বীরভূম এক চক্রা। বৃদ্ধ পিতামাতা বাবাকে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। জীবনের শেষ ইচ্ছে কি? বাবা মা বলল আমরা জগন্নাথ দর্শন করতে চাই। বাবা মার তো বয়স হয়েছে, যেতে পারবে না, তাই নিতাই চাঁদ কি করলো? পুরী ধাম থেকে জগন্নাথ দেবকে আহ্বান করলো আসার জন্য। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন এসে দাঁড়িয়েছে বীরভূমে এক চক্রায়, যা আজও পর্যন্ত জগন্নাথ দেবের ধাম আছে। এক চক্রায় গেলে দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে এক চক্রায়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দাঁড়িয়ে আছে। দর্শনে যাবেন, তীর্থস্থানে যাবেন। এই যে দীঘা গিয়ে, মন্দারমণি গিয়ে, ডায়মন্ড হারবার গিয়ে শুধু ভেটকি মাঠের চপ খেয়ে ঘুরলে হবে না। মাঝে মাঝে নবদ্বীপ যেতে হবে, পুরী যেতে হবে, হ্যাঁ, এক চক্রা যেতে হবে, লীলাভূমি দর্শন করবেন, ধুলোয় ঘোরাঘুরি দেবেন, তবে তো দেহ শীতল হবে। ভক্তমণ্ডলী মায়েরা যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আচ্ছা এইবারে ধীরে ধীরে দলটা নিয়ে আসুন, রাষ্ট্রীয় সম্প্রদায়কে নিয়ে আসুন, বিশ্রামের পথে আমরা এগোবো। আর এই যে মায়েরা বসে আছেন, যারা আজকে রাসলীলা কীর্তন শুনবেন, রাস শুরু হওয়ার প্রারম্ভে যারা বসে শুনবেন, বাবারা এবং মায়েরা, ইয়ং ছেলেরা, মেয়েরা যারা আছো, সকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবে যে আমরা যেন তোমার এই লীলা চিন্ময় জ্ঞানে শুনতে পারি, আমাদের মধ্যে কোন রকম যেন বিকার না জন্মায়। হ্যাঁ, কেন? সব থেকে শ্রেষ্ঠ লীলা রাসলীলা, ভগবানের যত লীলা আছে সব থেকে শ্রেষ্ঠ। একটু যদি ভুল দিকে কেউ নিয়ে নেয়, অপরাধটা এত পরিমাণে বেড়ে যাবে, 50 টাকার পুণ্য কিনতে গিয়ে 500 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আজ যখন দাঁড়ালো, হ্যাঁ, আর সেই এক চক্রায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় নামে এক ভগবান। নীল রঙের ঠাকুর এইভাবে দাঁড়িয়ে আছে বেঁকে। সেই বাঁকা রায়ের বক্ষ মাঝে নিতাই চাঁদ শেষ জীবনে বিলীন হয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদের কানের দুল বাঁকা রায়ের কর্ণমূলে আজও পর্যন্ত পরানো হয়ে আছে, এখনো আছে। তাই জন্য আমি বললাম সবাই আপনারা যাবেন, দর্শন করবেন, ভগবানের মাহাত্ম্য অনুভব করবেন। এবং যে বাড়ির বাবা এবং পরিবার এত কষ্ট করে হরিনামটা দিচ্ছে, আপনারা চেষ্টা করবেন যেন এই হরিনামটা বন্ধ হয়ে না যায়, এবং ওনাকে আশীর্বাদ করবেন সারা জীবন যেন উনি এই হরিনামটা এইভাবে দিয়ে যেতে পারেন। আর সেই সঙ্গে এই যে সাউন্ড, এর নাম তো লেখা নেই, কোথায় গেল? সে পালিয়ে গেছে। হ্যাঁ, খেতে গেছে। হ্যাঁ, খেতে হবে তো, পুরো রাত জাগতে হবে। আমি ঘুমোলে ওকে জাগতে হবে। হ্যাঁ, অপূর্ব সুন্দর মারাত্মক সাউন্ড। সকলে আশীর্বাদ করবেন ওই ভাইটাকে। সারা জীবন তো আওয়াজ দিয়েই যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়, তবে তো জীবন সার্থক। হ্যাঁ, আর এই পরিবেশটা খুব সুন্দর। আপনারা বসে আছেন, বসার জায়গাটা উঁচু নিচু, এদিকে ঢাল, ওদিকে এত এবড়ো খেবড়ো পরিবেশের মধ্যে যে বসে ভগবানের কথা শুনছেন, এজন্য পুনরায় আমি আরেকবার সকলের চরণ ধুলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, বলতেই পারি বৈষ্ণব মহাজনের পদাবলীকে আশ্রয় করে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। উলুধ্বনি হরি হরি বল। অগণিতানন্দ অভিমান সোনারিতা নগরে বেড়ায়। ও গো অভিমান সুন্নতাই নগরে বেড়ায়।
সোনানিতা নগরে বেড়ায় যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি অবজারে দেখে তারে দন্তে দিন ধরি তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে কিনিয়া কহ গৌর হরি তুমি আমারে কিনিয়ালা কিনিয়ালা বলো গৌর হরি এত বলি নিত্যানন্দ ভূমে করি যায় অবয়াত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় অগয়াত বলি নিত্যানন্দ ভূমে করি যায় অবয়াত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় ওগো সোনার ওগো সোনার ওগো সোনার পর্বত যেন পর্বত যেন ধুলাতে লোটা সোনার সোনার পর্বত যেন দোলাতে লুটায় বলি সোনার পর্বত যেন ধুলাতে লোটা উলুধ্বনি হরি হরি পর্বত যেন দোলাতে লুটায় লোচন বলে মরিনিতাই জীবন ভুজিল অগল জন বলে মোর নিতাই জীবন ভজিল দাস লোচন বলে মরিনিতাই জীবন ভুজিল দাসিল জন বলে মোর নিতাই জীবন ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অব জানি না শুনিয়া সে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অগজানিয়া শুনিয়া আত্মঘাতী হইল
বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ বলি ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর বলি গৌর পাইলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি মানব জনম সফল হবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দ হরি মহাসবে ভজ নিতাই ভজ প্রেমানন্দ হরি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ অবদানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল অবদানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সেই স্থানে দাঁড়িয়ে আর ওই যে সম্মুখে দাঁড়িয়ে আছে এখন দাঁড়িয়ে বলল আজও পর্যন্ত এক চক্রা বীরভূমে গেলে দেখবে না দর্শন করবেন তাই জাত একইভাবে সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ঘরের ছেলে হ্যাঁ তারা বলতেই পারি দয়া করো নিতাই মোরে দয়া করো তুমি দয়া করো নিতাই তুমি দয়া করো তুমি দয়া করো নিতাই মোরে দয়া করো তুমি দয়া করো নিতাই মোরে দয়া করো তুমি তুমি যদি দয়ার ঠাকুর দুঃখী কেন আমি তুমি যদি দয়ার ঠাকুর দুঃখী কেন আমি ওগো তুমি যদি দয়ার ঠাকুর দুঃখী কেন আমি তুমি যদি দয়ার ঠাকুর দুঃখী কেন আমি জনম জনম তোমার চরণ শরণ করে যাই জনম জনম তোমার চরণ শরণ করে যাও জনম জনম তোমার চরণ শরণ করে যাই জনম জনম তোমার চরণ শরণ করে যাই অন্তিমেতে চরণ তলে দিও মোরে ঠাই অন্তিমেতে চরণ তলে দিও মোরে ঠাই ওগো অন্তিমেতে চরণ তলে দিও মোরে ঠাই অন্তিমেতে চরণ তলে দিও মোরে ঠাই তোমাদেরই আজ্ঞায় মুই চরণ সেবা মানি আমারে আজ্ঞায় চরণ আমি মানি ওগো তোমাদেরই আজ্ঞায় মুই চরণ মানি মানে আজ্ঞায় চরণ মানে আমি অন্তিমেতে দিও মোরে চরণ দুখানি অন্তিমেতে চরণ খানি দিয়ে গো আমারে। 12:30 অনেক দূর যেতে হয় বাবা 12:15 পাঠিয়ে 12:15 তোমাদেরই আজ্ঞায় মুই তব সঙ্গ চাই তোমাদের আজ্ঞায় চরণ পাই তোমাদেরই আজ্ঞায় মুই তব সঙ্গ চাই তোমাদের আজ্ঞায় চরণ সঙ্গ পাই জনমে জনম মোরা যেন তোমার চরণ পাই জন মোরা যেন তোমার চরণ পাই জনমে জনম মোরা যেন তোমার চরণ পাই জনম জনম মোরা যেন তোমার চরণ পাই সর্ব কাজে মোরা যেন নাহি তোমায় ভুলি জনম জনম মোরা তোমায় নাই তোমায় ভুলি সর্ব কাজে মোরা যেন নাহি তোমায় ভুলি সর্বদা যে তোমায় যেন নাই যেন ভুলি অন্তিমেতে পাই যেন চরণের ধুলি অন্তিমেতে পাই যেন চরণের ধুলি বলিয়ে দাসতে মাগে তোমার চরণের ধুলি এদাসেতে মাগে তোমার চরণের ধুলি বলে হরি বল 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 উঠিছে আনন্দের রোল হরি বল হরি বল উঠিছে
প্রেমানন্দের রোলে প্রেমানন্দ হরি গাহে বল হরি বল আরে প্রেমানন্দ হরি গাহে হরি বল 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 হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদ বিলীন হয়েছেন কোথায়? বাঁকারায়। এইবারে একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে বৃদ্ধ পিতা মাতা ওই স্থানে সমাধিস্থ হলেন। আশ্চর্য কি, এক চক্রধামে জগন্নাথ দেব দাঁড়িয়ে রয়েছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা। আমরা দর্শনে গিয়েছি, যখন রাত্রিবেলা সেবার পরে প্রভুকে শয়ন দেবার জন্য আরতি হচ্ছে, যখন আমরা ভগবানের জন্য আরতি করি, আস্তে কথা নয়, ভগবানকে যখন শয়ন দেবার জন্য আরতি করি, আমরা কি করি? হাতে ঘন্টা বাজাই আর ঘন্টা ঘুরি আরতি করি। কিন্তু আমি দেখছি এক চক্রার যিনি সেবক রয়েছেন, তিনি হাতে ঘন্টা ধরে আছে কিন্তু বাজাচ্ছে, ধরে আছে, আরতি হচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। আমি ভাবলাম বয়স্ক মানুষ ভুলে গিয়েছে। আরতি যখন শেষ করে বেরিয়ে এলেন, আমি বললাম বাবা এই হাতে যে ঘন্টা ধরে আছেন তো বাজালেন না কেন, ভুলে গিয়েছেন নাকি? তিনি আমাকে খুব মিষ্টি করে বললেন, তোমার যখন খুব ঘুম পায়, তোমার কানের সামনে যদি নিয়ে গিয়ে আমি টং 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 করে ঘন্টা বাজাই, তোমার ঘুম হবে? তোমার বিরক্ত হবে? আল্লাহ হ্যাঁ তা হবে। তুমি যে আমার ভগবানের সামনে গিয়ে টং 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 করে ঘন্টা বাজাচ্ছ, ভগবানের বিরক্ত লাগে? এই সেবাটাকে আত্মমত সেবা বলা হয়। নিজের জীবন বোধ দিয়ে উপলব্ধি করতে হয় সেবা। আর জীবন বোধ দিয়ে উপলব্ধি করতে না পারলে সেবা সেবককে কোনোদিন পাওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ভগবানকে বসিয়ে দিলাম, বসিয়ে উঠে তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দিলাম, আর থালাতে মাখন আর গ্লাসে জল দিয়ে দিলাম। এ সেবা হলো না, এর নামে সেবা হলো, সেবা নয়। সবার আগে আমাকে চিন্তা করতে হবে, আমি কি সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো মন্দ খাওয়া শুরু করি? তা তো করি না। তাহলে আমি যদি ভালো মন্দ না খাই, তাহলে ভগবানকে কি দিচ্ছি? আগে হাতে মুখে জল দিতে হবে, কাপড়টা পরিবর্তন করতে হবে, দন্ত ধাবন হবে, মুখ হবে, তবে তো ভগবানের সেবা হবে। যেমন করে নিজে খাও, যেমন করে নিজের বাড়ির ছেলে মেয়ে খেতে দাও, ঠিক তেমনি করে ভগবানকে সেবা করো। হ্যাঁ, আরে মায়েরা হয়েছে তেমনি। একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। দাদু এসে বললো, বৌমা আজকে একাদশী, ডিম ভাজা খাওয়ালে। সে মা আবার তার ছেলেকে সাহস দেয়, ওর না জেনে খেলে কিছু হবে না। না জেনে মদ খেলে নেশা হবে না, কথা হলো না? খুব সাবধান। বাঙালি বাড়ির লোক সারা বছর তুলসীতে জল দেবে, ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে সেবা দেবে, ভগবানকে অর্ঘ্য দান করবে, তবে তো তোমার জীবন সুন্দর হবে, তবে তো তোমার জীবন আনন্দের হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আমি আসার আগে ক্যাসেটে গানটা বাজছিল, আস্তে। ও মায়েরা, বাড়িতে লক্ষ্মীর ঘট বসাও না? বুঝিছ? কবে বসাও? বৃহস্পতিবার। বৃহস্পতিবার কালকে ঠাকুর আসছে, বৃহস্পতিবার আসছে। বৃহস্পতি লক্ষ্মী ঠাকুরেরও সেরকম হয়েছে, হাট বার করে আসে। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার দিন সকালে জামাই এসে গেল, বাস ঠাকুর চলে গেল, পোল্ট্রি মুরগি চলে গেল। এই ঠাকুর কি হাট বার করে আসে না কি জানি মাথায় আসে। বৃহস্পতিবার তোমরা ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছো একবারে, মুগ ডাল সেদ্ধ আর ভাত, আর শুক্রবার দিন ওরে খাওয়া আসে দেখার মতো। এ করলে হবে না। মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ লাভের নেশায়, আর গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের নেশায়। এ করলে তো চলে না, দুটোকেই সম্মান দিতে হবে। মনে রাখবে, ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে তাহলে দুই বংশের প্রদীপ। বাবার কুলটাকেও আলো করে, স্বামীর কুলটাকেও আলো করে, যদি মেয়ের মতো মেয়ে তৈরি করতে পারো। হ্যাঁ, আর সব সময় নারী জাতি মাতৃ জাতি
বড়দেরকে সম্মান করবে, গুণীজনকে শ্রদ্ধা করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, ভগবানের নাম নেবে, কটু কথা প্রয়োগ করবে না, নিজের মাথার চুল বাজারে বিক্রি করবে না, মাংস কম খাবে, মিতভাষী হবে, লজ্জা সম্বরণ করবে, তোমার সংসার সুখের হবে, তুমি সুখী হবে। এর জন্য ছোটা দরকার নেই কথা। হ্যাঁ, আমি আসার আগে সুন্দর করে তো ক্যাসেটে গানটা বাজছে, আমরা বলতেই পারি, কি বলবো, হ্যাঁ, আনন্দ সহকারে একসঙ্গে বলতে পারি কি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ অনুধ্বনি রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কদমের কুলে তোমালেরি মন রতন বেদির পরে বসাবো দুজন, কালিন্দির কুলে কদমের বন রতন বেদির পরে বসাবো আমরা। এখন বাড়িতে লক্ষ্মীর ঘর বসাও মায়েরা, কি স্নান করে শুদ্ধ কাপড় পরে লক্ষ্মীর ঘরে বসিয়ে দাও, কেউ থাকুক আর না থাকুক একাই বসাও, একাই উলুধ্বনি দাও। তাহলে রাধা কৃষ্ণ মা লক্ষ্মী বসতে পারে, উলুধ্বনি দিতে পারে, তাহলে রাধা কৃষ্ণ একা শোনে বসিয়েছ, উলুধ্বনি কি না হয়ে যায়? উলুধ্বনি কালিন্দির কুলে কেলি কদম বেরোব রতন বেদির পরে বসাবো দুজন, শ্যাম করি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ আমরা। শ্যাম করি শ্যাম করি শ্যাম করি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের মুখ চন্দ। গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, দেব দোহার বলে আমরা। গাথিয়া মালতীর মালা, দেব তোমার বলে অধরে তুলিয়া দেব পুরো পুরো নিতাই গৌর হরি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি
প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর মিলিত তনু যুগল কিশোর নিতাই চাঁদ সেই স্থানে আজ পর্যন্ত বিরাজমান যে তাকে ডাকে যে তার ঘরে যায় যে তাকে ভালোবাসে তার ঘরে যায় যে ডাকে না তার ঘরে যায় না হ্যাঁ আর এই যে তোমরা যারা আমি শুরুতেও বললাম শেষেও বলছি যারা আজকে ইউটিউব করার জন্য যে ভাইরা এসেছো তোমরা ছুটে তোমরা সকলে 100 টাকা করে নিয়ে প্রত্যেকের কাছ থেকে তোমরা এই বাবুকে দিয়ে দিও হ্যাঁ কারণ উনি গরিব মানুষ অনেক কষ্ট করে আজকে অনুষ্ঠানটা করাচ্ছে ওনার অনেক আকাঙ্ক্ষা আশা ছিল আমাকে উনি নিয়ে আসবে এই স্থানে আমাকে উনি ঘরে গিয়ে বলেছে যে নগর সংকীর্তন যখন চলে যায় আমি তখন সন্ধ্যেবেলা এসে পৌঁছলাম তো বলল যে আমি অনেক আশা করেছিলাম আপনাকে একদিন আমার গ্রামের মানুষের কাছে আমি আনবো তো সেই আশা উনি পূরণ করেছেন তো তোমরাও চাইবে যাতে অনুষ্ঠানটা ওনার বেঁচে থাকুক আরো ভালো কীর্তনিয়া আরো ভালো কীর্তন গায়ক গায়িকা তারা এই আসরে এই মঞ্চে আসুক তাদের মুখ থেকে গ্রামের মানুষ সকলে ভগবানের কথা আস্বাদন করুক সকলে প্রাণ ভরে ভগবানের কথা শুনে নিজেদের জীবনকে উৎসাহিত করুক এবং সেই সঙ্গে আমি বলবো আপনারা কিছু হোক আর না হোক বছরে এই কার্তিক মাস চলে গেল এই কার্তিক মাস সকলে চেষ্টা করবেন পালন করার জন্য নিরামিষ সেবা করবেন স্বর্গে বাতি দেবেন পিতৃপুরুষের মুখ উজ্জ্বল করবেন আর ভগবানের নাম করবেন দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া হ্যাঁ যদি খোল খড়তাল না